الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم آخر الآية. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه. প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই তারই সংক্ষিপ্ত প্রশংসায় আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে মুক্তির মেসেঞ্জার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন। আজকে জুমার দিন আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরে বক্তব্য রাখব, যে বিষয় আজকে যুগে বর্তমান সময় বর্তমান প্রেক্ষাপটে প্রতিটা মসজিদের প্রত্যেকটা ইমামের উচিত যে এই বিষয়েই বক্তব্য রাখা। সেই বিষয়টা হচ্ছে যে বিদআত কি এবং বিদআতের ভয়াবহতা, এই সম্পর্কে গুটি কয়েক কথা আলোচনা করব। চ্যাপ্টারটা অনেক লম্বা, সংক্ষিপ্ত স্বরে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে যুগে এটা আলোচনা আজকে সময় কেন প্রয়োজন প্রত্যেকটা ইমামের। আজকে 12ই রবিউল আউয়ালের সম্ভবত 19 তারিখ। আপনাদের এইখানে আসার সময় রাস্তার বিভিন্ন জায়গাতে দেখলাম বিরাট মাহফিলের আয়োজন বিভিন্ন জায়গাতে। আজকে খাস করে মুসলিম সমাজ যারা দাবি করেছে মুসলিম, কলেমা পড়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জুমা পড়ে, এরকমভাবে আমাদের মতোই যারা মুসলিম, সেই মুসলিমরা আজকে না বুঝে অবুঝ হয়ে তারা ইসলামটাকে বুঝলো না। তারা আজকে রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে তারা কি করেছে, নবীর জন্মদিন ঈদে মিলাদুন নবী, খাস করে বিদআত যত রকম আছে, এই বিদআতের মধ্যে আজকের সময় সবচেয়ে বেশি যেটা সমাজের মধ্যে জায়গা করে নিয়েছে সেটি হচ্ছে ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে আপনারা যারা একটু বয়স্ক মানুষ আছেন, আপনারা যদি একটু পিছিয়ে যান তাহলে দেখতে পাবেন তখন আপনারা দেখেছেন এত সমাজের মধ্যে উকোচাকা ছিল না। আজকে আমরা দেখছি যে ঈদে মিলাদুন নবী নিয়ে মানুষের এত মাতামাতি, এমনকি যুবকেরা তারা নেকির আশায় সকালবেলায় গোসল করে পায়জামা পাঞ্জাবি টুপি লাগিয়ে তারা রাস্তার মধ্যে কি করছে, ডিজে বার করে নিয়ে তারা নবীর মহাব্বত ভালোবাসা দেখাচ্ছে। আজকে সমাজে অতীব দুঃখের বিষয়, অতীব দুঃখের কথা যে মুসলিম সমাজকে জানতে হবে বিদআত কোনটি, সুন্নাত কোনটি, বিদআত কাকে বলে, বিদআতের আবিধানিক অর্থ কি। এক কথায় আপনাদেরকে বিষয় অনেক লম্বা, সংক্ষিপ্ত সাথে আপনাদেরকে বলি যে বিদআত ওকেই বলে, বিদআতের আবিধানিক অর্থ হচ্ছে এই যে কোনো নতুনত্ব, যে নমুনা ছাড়া কোনো কিছু সৃষ্টি, তাকেই বিদআত বলে। এটা বিদআতের আবিধানিক অর্থ, নতুন কোনো কিছু সৃষ্টি।
ধরেন এই যে ফ্যানটা রাসূলের যুগে ছিল না, এখন সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, এটা বিদআত। এটা কিন্তু আপনার যেটাই নতুন, কোনো নমুনা ছিল না, নমুনা ছাড়া যেটা সৃষ্টি করা হয়েছে রাসূলের জামানায় ছিল না, সেটা নতুনত্ব বা সেটা সৃষ্টির নাম হয়েছে বিদআত। এটা আবিধানিক অর্থ। কিন্তু শরীয়তের বিষয়ে, শরঈ বিষয় কি বলছেন? শরঈ বিষয়ে যেটা ইসলামের মধ্যে নেকির উদ্দেশ্যে, যে কাজটি নেকির উদ্দেশ্যে করা হয় শরীয়ত মনে করে, সেটির নাম হচ্ছে বিদআত। তাহলে এই যে বিদআতটা আমরা যে দেখছি, যে বিদআতগুলো আমাদের মুআমালাতের ক্ষেত্রে, যেটা আমাদের কার্যক্ষেত্রে, সর্বপ্রথম আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে যে একটি ইবাদতের জগৎ আর একটি হচ্ছে আমাদের দুনিয়াবী জগৎ। আমরা সালাত আদায় করব, সালাতের পরে বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পরে কেউ কৃষিকার্য, কেউ চাকরি বাকরি, কেউ ব্যবসা বাণিজ্য, আমরা যে যা করি সেই দিকে আমরা দুনিয়ার দিকে চলে যাব, দুনিয়ার কাজ। এই দুনিয়ার কাজের ক্ষেত্রে এই ক্ষেত্রটা এক জিনিস, আর আপনার ইবাদতের জগৎটা আর এক জিনিস। ইবাদতের ক্ষেত্রে আমরা যেটা নতুনত্ব কোনো কিছু সৃষ্টি করে ইবাদতের জগতে ঢুকে দেওয়ার নাম হচ্ছে শরঈ দিক থেকে আপনার বিদআত। এই বিদআত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারী, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাদ। হযরত আয়েশা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলেন, শরীয়তের মধ্যে দিন মনে করে কোনো ইবাদত যদি তোমরা করো যেটা আমি রাসূল করিনি, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা বাতিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, মুসলিমের আরেকটি হাদিসে আসছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ। কোন আমল পৃথিবীর মানুষ, আমার উম্মত, তোমরা যদি করে থাকো যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দেননি, এইরকম আমল তোমরা যদি ভালো মনে করে করো তাহলে সেটা গ্রহণযোগ্য নয়, সেটা বাতিল। রাসূল বলছেন, পৃথিবীর মানুষ এমন কোন মায়ের বেটা নেই যে এই হাদিসটাকে উল্টে ধরতে পারে, এই হাদিসটিকে জয়ীফ প্রমাণ করতে পারে। পৃথিবীর সমস্ত মুহাদ্দিস বলেছেন এই হাদিস সহিহ। তাহলে এই হাদিস সহিহ হবার পরে তুমি ঈদে মিলাদুন নবী কোত্থেকে আমল করো? তুমি ঈদে মিলাদুন নবী কেমন করে বলো যে এটা নেকির উদ্দেশ্যে করব? শুধু একটি উদাহরণ দিলাম, হাজারো উদাহরণ আজকে সমাজে এটা প্রচলিত আছে, যেটা আমরা নেকির জন্য করে থাকি, এটা নেকি মনে করে করি। এরকম হাজারো প্রমাণ আজকে সমাজে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মুসলিম আজকে বিদআতের সঙ্গে শামিল হয়েছে। এই বিদআত এমন একটা ভয়ঙ্কর জিনিস যে বিদআতটা এমনিতেই, বিদআত মানে সৌন্দর্য, বিদআত এত সৌন্দর্য যে বিদআতটাকে দেখতে ভালো লাগে, বিদআতটা দেখতে আপনার সুন্দর লাগবে। এই বিদআত সমাজ থেকে উৎখাত করার জন্যে আপনার অনেক ঘাম ঝরাতে হয়, রক্ত ঝরাতে হয়, যেটা কালে কালে যুগে যুগে মুহাদ্দিসদের, ইমামদের রক্ত ঘাম ঝরাতে হয়েছে। মানুষ বিদআতের দিকে এত ঝুঁকে পড়ে, বিদআত এত আকর্ষণীয় জিনিস। মুহাদ্দিসরা বলছেন যে বিদআত করার পরে মানুষ, বিদআত করলে যে গুনাহ হয় তার চেয়ে একটা যদি বড় কাবিরা গুনাহ করে, সেই কাবিরা গুনাহ করার পরে, মানে আপনি মানুষ হত্যা করে ফেলেছেন, মানুষকে হত্যা করে ফেলেছেন, খুন করেছেন, সেই খুন করার পরে যে গুনাহ হয় তার চেয়েও বড় গুনাহ এই বিদআতের গুনাহ। কত মারাত্মক, বুঝতে পেরেছেন? মুহাদ্দিসরা বলছেন একটা মানুষ, সে প্রকাশ্যে একটা মানুষকে হত্যা করার পর সে একদিন অনুতপ্ত হয়, বুঝতে পারে যে আমি অন্যায় করেছি, আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে। কিন্তু যে বিদআত করে, যে মানুষটি, যে মুসলিম বিদআত করে, সে মনে করে আমি নেকির কাজ করেছি, সে কখনো তওবা করার সুযোগ পায় না। মৃত্যুর আগ পর্যন্ত সে কিন্তু তওবা করার সুযোগ পায় না। কেন?
ওই মুসলিম সে মনে করেছে যে আমি ভালো কাজ করেছি, আমি নেকির উদ্দেশ্যে করেছি, সে তওবা করার আর সুযোগ পায় না। আর আপনি জিনা করেছেন, আপনি অন্য কোনো বড় গুনাহ করেছেন, গুনাহ করার পর আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন, তওবা করবেন, আপনার সুযোগ রয়েছে, আল্লাহ তওবা গ্রহণ করবে। আর কত ভয়ঙ্কর বিদআত দেখেন, এই বিদআত করার কারণে আমাদের সুন্নত, আমাদের নফল, আমাদের ফরজ সমস্ত ইবাদতগুলো স্থগিত করে দেওয়া হয়, থেমে যায়, এই ইবাদতগুলো কবুল করা হয় না। আমি জানাজার ময়দানে গিয়েছি, জানাজার নামাজ আদায় করার পর এরপর মাটি দিয়েছি, 2 কেরাত নেকি হয়েছে। কিন্তু এই জানাজা আর মাটি দেওয়ার পর একটা বিদআত কাজ হয়েছে, সম্মিলিত মোনাজাত আমরা করে ফেললাম, তার সঙ্গে একটু সাথ দিয়ে দিলাম, আপনার এই 2 কেরাত নেকি, আপনার এই 2 কেরাত নেকি নষ্ট হয়ে গেল। তাহলে আমাদের অজান্তে এত ভয়ঙ্কর ব্যাপার রয়েছে, এটা আমরা সামান্য জিনিস মনে করেছি। আমরা যারা আহলুল হাদিস, সালাফি মানাজের মানুষ, আমরা আহলুল হাদিস দাবি করি, এই ধরনের আলেমরা অনেকেই বলে এটা সামান্য ব্যাপার, এরকম বিষয়ে যেটা সামান্য ব্যাপার। যখন আমরা এই নিয়ে আন্দোলন শুরু করি তখন আমাদেরকে বিভিন্ন তকমা দেওয়া হয়েছে যে এরা সামান্য বিষয়ে এই সমস্ত মতনৈক্য সৃষ্টি করে, কিন্তু এটা সামান্য বিষয় নয়। মুসলিম সমাজকে আমরা অনুরোধ করি, আমরা বলি যে মুসলিম, তুমি জেনে রেখে দিও বিদআত ভয়ঙ্কর ব্যাপার, যেটি হচ্ছে আমরা যে কালেমা উচ্চারণ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা কালেমায়ে শাহাদাত পড়েছি। কি পড়েছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আমাদের একমাত্র প্রভু, মাবুদ, সত্যিকারের মাবুদ, আল্লাহ ছাড়া অন্য কোনো আমাদের সত্য মাবুদ নেই, এটা আমরা সাক্ষ্য দিচ্ছি। যখন আপনি শিরিক করি, শিরিক করার সঙ্গে সঙ্গে এই কালেমাটা কেটে যায়। প্রথম বাক্যটা কেটে গেল, দ্বিতীয় বাক্যটা কি বলছে? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বা বান্দা। এই যে আমরা সাক্ষ্য দিয়েছি, এই কথাটা, দ্বিতীয় কথাটা কেটে গেল যখন আপনি বিদআত করলাম। এটা সামান্য জিনিস হতে পারে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদের কাছে দিয়ে গেছেন, সেই দিনটার প্রতি উম্মতে মুহাম্মদ আমরা আজকে সন্তুষ্ট থাকতে পারলাম না, আর এটা সামান্য জিনিস মনে করে নিলাম। দেখেন, কুফার মসজিদে একটা ঘটনা ঘটলো, হাদিসটা অনেক লম্বা। সেই কুফার মসজিদে যখন একটা ঘটনা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে গেলেন ফজরের আজানের পূর্বে। যখন তিনি মসজিদে গিয়ে দেখলেন যে মুসল্লিরা সেখানে গোলাকার হয়ে বসে আছে, আর তাদের মধ্যে একটা নেতা আছে, তিনি বলছেন 100 বার সুবহানাল্লাহ বলো। আর একটা গোলাকার হয়ে মানুষেরা বসে আছে, সেখানে একটা নেতা বলছে 100 বার আলহামদুলিল্লাহ বলো। আবার একটা গোলাকারে দেখছেন, বলছেন 100 বার আল্লাহু আকবার পড়ো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ভালো, কেন বলেন তো? আফজালুজ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা শ্রেষ্ঠ জিকির, এর অনেক ফজিলত, এর অনেক গুরুত্ব। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটলেন কোথায়? হযরত আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে কেন গেলেন? সেখানে অন্যান্য মুসলিমরা অপেক্ষা করছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ঘর থেকে বার হবেন, তিনি মসজিদে আসার সময় রাস্তার মধ্যে কিছু জ্ঞান আহরণ করবেন, জ্ঞান নেবেন। এই কারণে মুসলমানরা অপেক্ষা করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বার হয়েছেন? তারা বললেন না। তিনি অপেক্ষায় বসে গেলেন। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বার হলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি মসজিদে গিয়ে এই দৃশ্য দেখলাম। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আপনি তাদেরকে কিছু বললেন না? তখন তিনি বললেন, আমি অপেক্ষা করলাম আপনার জন্যে। কত সম্মান দেন দেখুন, দুজনেই সাহাবী। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
কোরআন হাদিসের জ্ঞান বেশি অর্জন করেছেন, তিনি অপেক্ষা করলেন তার জন্যে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এইভাবে করে আস্তে আস্তে কুফার মসজিদে উপস্থিত হলেন। কুফার মসজিদে উপস্থিত হওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি করছো? বলছে, আমরা এখন আজানের দেরি আছে, তো সময়টা বেকার সময় নষ্ট না করে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করছি। তো আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলছেন যে তোমাদের কত নেকি হচ্ছে এটা গণনা করছো, না কত গুনাহ হচ্ছে এটা গণনা করছো? তিনি এই কথা বলার পর তাদের সম্মুখে বক্তব্য রেখেছিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা এত তাড়াতাড়ি গোমরাহির দিকে চলে গেলে, এত তাড়াতাড়ি পথভ্রষ্টতার দিকে চলে গেলে, এত তাড়াতাড়ি তোমরা জাহান্নামের দ্বারের দিকে চলে গেলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কুফার মসজিদে দায়িত্বকণ্ডে বক্তব্য রেখেছিলেন, তোমরা যে ভালো কাজটা ভালো মনে করলে, এটা নবী ভালো মনে করেননি, তার সাহাবীরা ভালো মনে করলেন না, আর তোমরা এটা ভালো মনে করলে। এখনো সাহাবীরা জীবিত আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদেরকে বলছেন কুফার মসজিদে যে তোমরা যেটা ভালো মনে করলে না, রাসূল ভালো মনে করেননি, তার সাহাবীরা এখনো জীবিত আছে, তারা ভালো মনে করেননি, আর তোমরা গোলাকার হয়ে দলবদ্ধভাবে জিকির করছো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। তোমরা এত তাড়াতাড়ি গুমরাহির দিকে চলে গেলে, যেখানে রাসূলের এখনো সে যে জামাটা পরিধান করতেন সেই জামাটা মওজুদ, রাসূল যে পাত্রে পান করতেন সেই পাত্র এখনো নষ্ট হয়নি, ভাঙেনি, এখন রাসূল যা ব্যবহার করতেন সেগুলো এখনো মওজুদ। তোমরা এত তাড়াতাড়ি গুমরাহ হয়ে গেলে। এই যে মহব্বত দেখাচ্ছিল রাসূলের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, হযরত আব্দুল্লাহ ইবনে আমের, এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই মানুষগুলো যারা বেশি মহব্বত দেখাচ্ছিল, এই মানুষগুলোকে আমরা দেখেছি সেদিন যখন হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছিল কারবালার প্রান্তে। এই কারবালার প্রান্তে এই মানুষগুলো যারা বেশি মহব্বত দেখাচ্ছিল, এরা সেখানে বেশি শামিল হয়েছিল। এদেরই ষড়যন্ত্রে হযরত উসমানকে হত্যা করা হয়েছিল। দেখেছেন, যারা সঙ্গে সঙ্গে নবীর নাম শুনলে চোখে চুমু দেয়, মুখে চুমু দেয়, চোখে ঘষে, নবীর নাম শুনলে এত মহব্বত ভালোবাসা দেখায়, যারা দ্বীনের জন্য এত ভালোবাসা দেখায়, তাদেরকে আপনি সেই হাদিসটা খালি তুলে ধরুন, তারা বলবে আমাদের সিলসিলায় নেই, আমাদের হুজুর বলেনি। আপনি চিন্তা করতে পেরেছেন, রাসূলকে, রাসূলের গলাতে ছুরি চালিয়ে দিল, এরা রাসূলকে অমান্য করে দিল। যেখানে রাসূলের সিলসিলা, রাসূলের ইত্তেবা, রাসূলের মহব্বত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যেটি দেয় তা গ্রহণ করো, আর যেটি নিষেধ করে তা থেকে বিরত থাকো। ও উম্মতে মুহাম্মাদি, সূরা হাশরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন ১৫০০ বছর পূর্বে যে রাসূল যেটি দেয় সেটি গ্রহণ করো, আর যেটি নিষেধ করে তা থেকে বিরত থাকো। আজকে তুমি কি করে বললে যে আমার বুজুর্গানে দিন, আমার সিলসিলা, আমার হুজুর যা বলেছে আমার তাই করতে হবে, আমি রাসূলকে গ্রহণ করি না? আপনি প্রকাশ্যে বলছেন না, অন্তরে বলছেন। অন্তরের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। ব্রাদার ইসলাম কত ভয়ঙ্কর দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহফের 103, 104 নম্বর আয়াত, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী বলো তাদের সংবাদ কি দেব? কাদের? যারা দুনিয়াবী জীবনে বিভ্রান্ত হয় এবং তারা মনে করে আমরা সৎ কর্ম করছি। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী তাদের সংবাদ কি আপনাকে দেব যারা কর্মে অধিক ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। যারা দুনিয়াবী জীবনে বিভ্রান্ত হয় এবং তারা মনে করে যে আমরা সৎ আমল করছি, নেক আমল করছি, কিন্তু তারা বিভ্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবীকে, আর তারা মনে করে আমরা 100 রাকাত নামাজ আদায় করেছি, শবে বরাতের রাত্রে আমরা 100 রাকাত নামাজ আদায় করেছি, সারা বছর নামাজ নেই, আর শবে বরাতের সময়
আমরা মনে হয় আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম, আর আলোকসজ্জা করলাম, আর কত কিছু করলাম। আপনার সমস্তটাই যে নেকির উদ্দেশ্যে আমরা করেছি তা সব বরবাদ হয়ে গিয়েছে, সব নষ্ট হয়ে গিয়েছে। এবং রাসূলকে অমান্য করার জন্যে আমি আসামি হয়ে কাঠগড়াতে আমাকে দাঁড়াতেই হবে। এটা ছোটখাটো কোনো বিষয় নয়। উম্মতে মুহাম্মাদীকে এটা আমাদেরকে জানাতে হবে। ও উম্মতে মুহাম্মাদী, তোমরা মুসলমান দাবি করার পর তোমরা যে এখনো মনে করছো আমি শবে বরাত পালন করেছি, তাহলে প্রমাণ লাগবে, দলিল লাগবে যে রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, তাবিরা করেছেন, এমনকি ইমামরা করেছেন। একটা প্রমাণ আপনি দলিল না দিয়ে আপনি যে কাজটা করছেন, তার মানে রাসূলকে প্রত্যাখ্যান করলেন। রাসূলকে প্রত্যাখ্যান করার পরে জান্নাতে যাব এই আশা কোশ্চিনকালেও আমাদের করতে পারি না। এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তারা আমল করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, এত আমল করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাসলা নারান হামিয়া, প্রবেশ করবে তারা প্রজ্বলিত আগুনের মধ্যে। আমল করার পরে জাহান্নামে যাবে। আমল করার পরে জাহান্নামে যাবে কোন ব্যক্তিত্ব, কোন ব্যক্তি যে আমল করার পরে জান্নাতে জাহান্নামে যাওয়া লাগবে? আহারে, রাসূলের স্বীকৃতি নেই। রাসূল আমাদেরকে যে দিন দেননি, রাসূল যে শরীয়ত দেননি, আর যে শরীয়ত আমরা নিজেরা তৈরি করেছি, আমরা রাসূলকে রাসূল বলে মান্যতা দিলাম না। আবার বলি যে আমরা প্রথমে কালেমা উচ্চারণ করেছি, মানে শিরিক করলে কলমের প্রথম অংশটা বাদ হয়ে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বাদ হয়ে গেল। কিন্তু পরের বাক্য আপনি যখনই বললেন আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই বাক্যটা দ্বিতীয় অংশে বাদ হয়ে যাবে যখনই আপনি বিদআত করব। ছোটখাটো বিষয়, আহলে হাদিস আলেম হয়েও যদি বলেন ছোটখাটো বিষয়, কোন সালাফি আলেম হয়েও যদি বলেন ছোটখাটো বিষয়, তাহলে জেনে রাখবেন আপনার এখনো ক্লাস 1 থেকে পড়া লাগবে। আপনার প্রথম থেকে পড়াশুনো করতে হবে। পড়াশুনো করার পরে আপনাকে জানতে হবে ইসলাম কি। এই শরীয়তের মধ্যে যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, রাসূলের ইচ্ছা মতো শরীয়ত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাউ তাকাওয়াল আলাইনা বাদা লাকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহু ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল যদি নিজে থেকে শরীয়তের মধ্যে কোনো কিছু বানিয়ে চালিয়ে দিত, তাহলে আমি তাকে এমনি এমনি ছাড়তাম না, তার ডান হাত চেপে ধরতাম আর তার কণ্ঠনালী ছেদ করে দিতাম। ও উম্মতে মুহাম্মাদী, বিশ্বের মুসলিম, তুমি বলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের এরকম খেয়াল খুশি মতো এই শরীয়তটা চলতে পারে না, নিজের ইচ্ছা মতো এই শরীয়তটা শরীয়ত হতে পারে না। শরীয়ত হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেটা মনে হয়েছে, যেটা ভালো মনে করেছেন, সেটি আমাদেরকে শরীয়ত দিয়েছেন, সেটা আমাদের শরীয়ত হয়েছে। অতএব এই শরীয়ত আপনি নিজে থেকে বানাতে গেলেন, মানে এই শরীয়ত আপনি নিজে থেকে যে ইচ্ছা মতো ইচ্ছা হলো বলে আমরা এটা করলাম, কি করে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে দিন দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথোপকথন করতে করতে এক পর্যায়ে যখন সাহাবায়ে কেরামগণ, যখন সাহাবীদের মধ্যে যখন এরকম কথা হচ্ছে যে রাসূল বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি বলছি রাসূল বলেছেন, তখন কোন সাহাবী উদ্ধৃতি দিচ্ছেন যে আবু বকর বলেছে, উমর বলেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোরভাবে সেদিন সাহাবায়ে কেরামদের সম্মুখে বলেছিলেন, শোনো, আমি আশঙ্কা করছি আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর বর্ষণ করবেন। পাথর বর্ষণ করার পরে তোমাদেরকে ধূলিসাৎ করে দেবেন। কেন? আকুলুনা রাসূলুল্লাহ, আমি বলছি রাসূল বলেছেন, তাকুলুনা আবু বকর ওমর, তোমরা সেখানে কেন বলো যে আবু বকর করেছো, আবু বকর বলেছো, ওমর বলেছে? রাসূলের কথা আমি যেখানে বলছি, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমরা সেখানে কেন আবু বকর ওমরের কথা বলো? একবার চিন্তা করে দেখেছেন ভাষাটা কত কঠোর ছিল যে আসমান থেকে পাথর বর্ষণ করে তোমাদেরকে আল্লাহ ধূলিসাৎ করে দেবেন। কেন? আমি যেখানে বলছি রাসূল বলেছেন। আর সেখানে সাহাবীদের কথা চলে না, বুজুর্গানে দিনের কথা কি করে চলে, পীর সাহেবের কথা কি করে চলে,
আলেম ওলামা শায়েখের কথা কি করে চলে? দিনের ক্ষেত্রে রাসূল যেটা বলেছেন সেটাই চূড়ান্ত। রাসূল যেভাবে দিন দিয়েছেন সেটাই সিদ্ধান্ত। এর উপরে কোনো কলম চালানোর কোনো 14 পুরুষের কারো ক্ষমতা নেই। কিয়ামত পর্যন্ত এই দিন এইভাবে থাকবে। আপনি মানতে পারেননি, এটা আলাদা ব্যাপার। আপনারা মানতে পারেননি, এটা আলাদা ব্যাপার। আপনার ইচ্ছা হয় না, তাই আলাদা ব্যাপার। কিন্তু দিন যেখানে আছে সেই দিন সেটাই চূড়ান্ত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি দিনকে কমপ্লিট করেছি, আমি তোমাদের জন্য নিয়ামত পূর্ণতা দান করেছি, তোমাদের প্রতি আমি নিয়ামত পূর্ণ করেছি, এবং তোমাদের জন্য দিন, এই যে দিনটাকে আমি তোমাদের জন্য কবুল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন কমপ্লিট করে দিয়েছেন। এরপরে যদি একটা গ্লাসের মধ্যে এক গ্লাস পানি থাকে, এই গ্লাসের মধ্যে যে পানিটা ভরপুর পানি আছে, এই পানির মধ্যে এখন আমি আপনি যদি মনে করি যে একটু মধু দেব, ভালো জিনিস, একটু দুধ দেব, একটু ভালো জিনিস, তাহলে ওই মধুটা যখন আপনি দিবেন, ওই পূর্ণ গ্লাসটাতে দেখবেন সেখানে ওই মধুটা নিচের দিকে চলে যাবে, সেখান থেকে পানিটা বেরিয়ে যাবে। তাহলে পূর্ণ গ্লাসের মধ্যে আপনি আমি ভালো মনে করে যে মধুটা দিলাম, মধুটা তলায় চলে গেল আর এখান থেকে পানিটা পড়ে গেল। ব্রাদার ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। এর মধ্যে আপনি যখনই বলবেন যে না এটা করলে ভালো হয়, এটা করলে সমাজ ঠিক থাকবে, এটা করলে মানুষেরা ভালো বলবে, এটা করলে আত্মীয় স্বজন টিকে থাকবে, এটা করলে ভালো হবে, যখনই আপনি এখানে নিজের ইচ্ছা মতো বুজুর্গানে দিনের কথা শুরু করে দিবেন, যখনই এখানে আপনি একটা বিদআত নিজের ইচ্ছা মতো ঢুকে দিবেন, সেখান থেকে একটা সুন্নাত চলে যাবে, সেখানে বিদআত প্রবেশ করবে। কখনো আল্লাহর রহমত হবে, আল্লাহর রহমত পাওয়ার আশা আমরা রাখতে পারি না। যেখানে বিদআত হয় সেখানে আল্লাহর রহমত আসে না। আমাদের কোনো ফরজ, আমাদের কোনো নফল ইবাদত কবুল হবে না, আমাদের সেই ইবাদতটা স্থগিত থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই বিদআতি তওবা না করবে। আর বিদআত করার পরে মানুষ তওবা করা অনেক শক্ত ব্যাপার। কেন বলেন তো? মানুষ বিদআত করার পরে সে মনে করে আমি ভালো কাজ করেছি, আমি ভালো জিনিস করেছি, নেকির কাজ করেছি, এই কারণে মানুষ মরার আগ পর্যন্ত আর তওবা করার সুযোগ পায় না। হায় রে হতভাগা উম্মাহ, হায় রে হতভাগা মুসলিম, আজকে তুমি নির্দ্বিধায় তুমি এরকম ভাবে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে ডিজি বাজিয়ে আজকে তুমি নবীর ভালোবাসা দেখাচ্ছ আর বলছো ঈদে মিলাদুন নবী। আল্লাহর নবী দুটো ঈদ দিলেন, এই দুটো ঈদের প্রতি মুসলমান আজকে সন্তুষ্ট না থেকে আর একটা ঈদ বানিয়ে নিল, যার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। আমাদের যে ঈদে মিলাদুন নবী, আমরা যে ঈদে মিলাদুন নবীর প্রতি সন্তুষ্ট আছি, তারা আর সন্তুষ্ট থাকতে পারলেন না, আর একটা ঈদ তৈরি করে নিলেন। রাসূল করলেন না, সাহাবীরা করলেন না, তাবিরা করলেন না, তাবে তাবিনরা করলেন না, ইমামরা করলেন না, কোন ইমাম করলেন না। আর আমরা 1400, 1450, 1500 বছর পরে এসে আমরা একটা আবিষ্কার করে নিলাম ঈদ, মানুষকে সন্তুষ্ট করার জন্য। পৃথিবীর বুকে শরীয়তের মধ্যে কোনো দিবস বলে কিছু নেই। যখনই কোনো দিবস আসবে আপনি জানবেন এই দিবস আমি মুসলিম, আমার জন্য এটা পালনীয় নয়। দিবস পালন করা যাবে না, দিবস পালন করতে পারি না যতদিন বেঁচে থাকবেন। একটা কথা মনে রাখবেন, শিরিক করলে আমার কলেমার প্রথম অংশ বাদ হয়ে যায়। আর যখন বিদআত করবেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি সাক্ষী দিয়ে নবী বলেছেন, এই বাক্যটা কেটে যায়। যতদিন বেঁচে থাকবেন এটা মাথায় রাখবেন যে আমি বিদআত করেছি, আমি বিদআতের সঙ্গে শামিল হয়েছি। আপনি তওবা করে ফিরে আসুন, আল্লাহর কাছে তওবা করুন, আপনার আবার সমস্ত আমল আল্লাহর কাছে গ্রহণ হবে। ব্রাদার ইসলাম, যদি আমরা তওবা করে না ফিরে আসি, হতভাগা মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যখন তওবা করে ফিরে আসে আর যখন সে আমলগুলো সুন্দর করে নেয়, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন তোমার পিছনে 30 বছর তুমি একটা গুনাহ করেছো, 40 বছর যাবত তুমি একটা গুনাহের কাজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সমস্ত আমলটাই
নেকিতে পরিবর্তন করে দেয়, বলি সুবহানাল্লাহ। সেটা নেকি হয়ে যায়, সেই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন। আমরা ফিরে আসতে পারি না। বেশিরভাগ আলেমের সঙ্গে কথা বলবেন, তাদেরকে আপনি বলবেন যে হুজুর আপনি এটা করছেন কেন? হুজুর বলবে যে সমাজে চলছে তাই করছি, হুজুর এমনিতেই করছে। হুজুরকে আপনি জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি 40 করলেন কেন? আপনি লাখ কলেমা করলেন কেন? হুজুর আপনি সভা বেড়াতে এই অংশগ্রহণ করলেন কেন? হুজুর বলবে সমাজে চলছে বলে করছি। আরে হুজুর, আপনার আল্লাহর ভয় হলো না? আপনি আল্লাহকে মানলেন না, আল্লাহকে ভয় করলেন না? আপনি দুনিয়াতে জীবিত থাকতে আপনি রসুলের গলাতে আপনি ছুরি চালিয়ে দিলেন। আপনি হাউজে কাউসারের পানি পান করবেন এই আশা রাখেন কি করে? হাসরের ময়দানে মানুষ হন্তদন্ত অবস্থায় যখন ঘামের মধ্যে হাবুডুবু খাবে, মানুষ যখন একদিক থেকে আর একদিকে হয়রান হয়ে ছোটাছুটি করবে, যখন মানুষ নিজের সন্তান পিতাকে চিনতে পারবে না, পিতা সন্তানকে চিনতে পারবে না, যখন বাপ সন্তানকে চিনতে পারবে না, যখন আপনার স্ত্রীকে আমার স্ত্রীকে আমরা চিনতে পারবো না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। মা কত মহব্বতের জিনিস, মা পৃথিবীর এত শ্রেষ্ঠ নিয়ামত, মায়ের এত ভালোবাসা, মায়ের এত মহব্বত যে মায়ের কথা আমরা কল্পনা করতে পারি না। সেই মা কিয়ামতের ময়দানে সন্তানকে চিনতে পারবে না। এরকম একটা পরিস্থিতিতে যখন আমাদের কলিজাটা ফেটে যাবে, সেই সময় আমরা রসুলের হাতে হাউজে কাউসারের পানি খাওয়ার জন্যে আমরা লাইনে দাঁড়িয়ে যাব। কেন বলুন তো? যে বিদআত করেছে ও কিন্তু সালাত আদায় করেছে, 5 ওয়াক্ত ওযু করেছে। এই ওযু করার কারণে এর ওযুর জায়গাগুলো চকমক চকমক করে ছিটা দিচ্ছে, নূর চমকাইছে। তাহলে ওযু করার কারণে ওর ওযুর জায়গাগুলো ছটা দিচ্ছে। আল্লাহ রসুল দেখে চিনতে পারবেন ওটা আমার উম্মত, ওরা আমার উম্মত। তাহলে ওযু করেছে উম্মতে মুহাম্মাদি, ও বিদাতি হলে ওযু করার কারণে ওর জায়গাগুলো কিন্তু ছটা দিচ্ছে। কিন্তু হতভাগা উম্মতকে আর করে দেওয়া হবে, তাদেরকে রসুলের হাতে পানি পান করানো হবে না। তাদেরকে যখন আর করে দেওয়া হবে, তখন আল্লাহ রসুল বলবেন যে ওরা আমার উম্মত, ওরা আমার লোক। তখন রসুলকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে আসার পর আপনার যে দিনটা ছিল সেই দিনটাকে ওরা অপসারণ করে ওরা বাড়িয়েছে, কমিয়েছে। শুধু এই কথাটা শোনার পরে আল্লাহ রসুল এত ক্ষান্ত হবেন, এত রাগান্বিত হবেন, আল্লাহ রসুল তখন বলবেন সুহকান সুকান। আবার কোন হাদিসে আসছে আল্লাহ রসুল বলবেন দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আবার কোন হাদিসে আসছে আল্লাহ রসুল জিব্রাইলকে বলবেন ওদেরকে দূর করে দাও, বার করে দাও, বার করে দাও। এত রাগান্বিত হবেন। উম্মতে মুহাম্মাদি এত কঠিন পরিস্থিতির উপরে দাঁড়িয়ে যখন রাসূলের কাছ থেকে যদি আমরা তাড়া খেয়ে যখন চলে যাব, তখন হাসরের ময়দানে আমার আপন, নিজের মা, নিজের পিতা, নিজের সন্তান সব আমি ছেড়ে যখন রসুলের কাছে যাব, রসুলের কাছ থেকে যখন আমার চলে যেতে হবে, পৃথিবীর আমার কে আপন আছে হে? যেখানে আমি রসুলের হাউজে কাউসারের পানি পান করতে পারবো না, শুধু একটা বিদআত করার কারণে। যত কঠিন জায়গা হোক, যত কঠিন সময় হোক, আমার আত্মীয়তা চলে গেলেও আমি কখনো কোনো বিদআতি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি না। আমার আত্মীয়তা যদি টিকানোর জন্য যত খরচ হোক, সেই খরচটা আমি করতে পারি, কিন্তু আমার আত্মীয়র সেই কোনো রকম বিদআতি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারি না। আপনি আগের দিনে যান, আপনি পরের দিনে যান, আপনি সেই আত্মীয়তা রাখার জন্য তাদেরকে গিয়ে বলুন, বেশি করে মিষ্টি খাবার নিয়ে তাদেরকে বলুন আমার কালকে আসা হচ্ছে না। আপনি এইভাবে করে এড়িয়ে যেতে হবে। কোনো বেদাতি অনুষ্ঠানে আমাকে আপনাকে অংশগ্রহণ করা যাবে না। আপনি জানার পরে আপনি যখন বেদাতি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, মানে আপনি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি তার প্রতি আঘাত করলেন। আপনার এই বাক্যটা প্রতি আপনি কেটে গেল আমি যখনই বেদাতি অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। অতএব আমি আহলুল হাদিস, আমি কোরআন সহিহ সুন্নাহর অনুসারী, আমি মুসলিম। আমার দ্বারাই কোনো শিরিক হতে পারে না, আমার দ্বারাই কোনো বিদআত হতে পারে না। বিদআত এত ভয়ঙ্কর জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 63 নম্বর আয়াতে বলছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি
আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে, যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানে রাসূলের বিরুদ্ধাচরণ করে, তারা সতর্ক হোক যে তাদের উপরে বিপর্যয় আসবে। আসেনি? বলছে মেঘ খুলে বৃষ্টি পড়ছে, বলছে মেঘ ঘর্ষণ লেগে সেখান থেকে বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে একতলা বাড়িগুলো চলে যাচ্ছে। আপনার মায়ানমারে মুসলমানদের নিধন চলছে, একটার পর একটা দেশে মুসলমানদের নিধন চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তার আদেশের বিরুদ্ধাচরণ করবে তোমরা সতর্ক হও, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি প্রদান করবেন। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তোমরা ফিতনায় নিমজ্জিত হবে এবং তোমাদের জন্য কঠিন শাস্তি রেখেছেন যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে। ব্রাদার ইসলাম, যদি আমরা সতর্ক না হই, আগামী দিনে আমাদের গজবের জন্য প্রস্তুতি হতে হবে। আল্লাহর গজবে আমরা, গজবে ইলাহিতে আমরা ধূলিসাৎ হয়ে যাব। আমরা আল্লাহর গজবের জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। এখনো যদি আমরা ফিরে না আসি, আমরা যদি বিদআতকে পরিহার না করি, আর যে সমস্ত আলেম উলামা, যে সমস্ত বুজুর্গানে দিন এখনো পর্যন্ত আমরা শরীয়তকে নিয়ে ছিনিমিনি খেলছি, আমরা রসুলকে চিনতে পারিনি, আমাদের আবার ক্লাস 1 থেকে পড়া লাগবে। আমাদের এখনো পর্যন্ত আরবি কায়দা থেকে পড়া শুরু করে আমরা ইসলামটাকে বুঝে তারপরে জাতির সামনে কথা বলবো, তারপরে জাতিকে পথ দেখাবো। এমনি মানুষকে বিভ্রান্ত করেছি। আমার যা আযাব হতো আমি একা করলে যা হতো গোটা সমাজকে নিয়ে, গোটা দেশকে নিয়ে আমি যে আজকে বুজুর্গানের দিনের কথা বলেছি, সেই বুজুর্গানের দিন আজকে যদি একটা একটা করে আপনাদের সামনে তথ্য দেওয়া হয়, যে আমরা কিছুদিন পূর্বে একটা ঘটনা দেখলাম, বাংলাদেশের ঘটনা, যে নুডাল পাগলা, সেই নুডাল পাগলা কি করতো, বলছে কোরআন ছুঁড়ে ফেলে দিত। সে নামাজ পড়তো না, সে কোরআন পড়তে পারতো না। তার শাগির্দরা বলছে সে আল্লাহর জিন্দা ওলি, সে আল্লাহর ওলি। যদিও তার সঙ্গে আরো কিছু করা হয়েছে, আমি সেসব দিকে যাচ্ছি না। যে মানুষটা সালাত আদায় করতো না, যে মানুষটা কোরআনটা ছুঁড়ে ফেলে দিত, যার ছেলে খ্রিস্ট ধর্ম প্রচার করছে, সেই মানুষটা জিন্দা ওলি। এই দুনিয়াতে আমাদের চার চোখে দেখা বীরভূমের দাতা বাবার মাজার, যেই দাতা বাবার মাজারে লক্ষ লক্ষ মানুষ যায়, লক্ষ কোটি কোটি টাকা ইনকাম, সেই দাতা বাবার মাজার আপনি দেখে আসবেন, আমি দেখে এসেছি। সেই দাতা বাবার মাজারে, সেই দাতা বাবার ইতিহাস আমি শুনলাম, বলছে সে সারাদিন বসে বসে টিন বাজাতো। এই আল্লাহর ওলি, এই বুজুর্গানে দিনদেরকে দিয়ে সমাজ চলে। সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারলো না। সমাজের মানুষ মুসলমান মনে করছে এমনি জান্নাতে যাব, কখনো হতে পারে না। রসুলকে অমান্য করে, রসুলকে অপমান করে কোন মুসলমান, কোন বুজুর্গানে দিন যদি মনে করে জান্নাতে যাব, কশ্চিন কালেও তা সম্ভব নয়, কশ্চিন কালেও তা হতে পারে না। আপনার কলেমা পড়ে আবার পুনরায় ফিরে এসে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে, রসুলকে রসুল বলে মেনে নিতে হবে। আপনার জীবনের সমস্ত কিছুতে ইসলামকে ইসলাম বলে মেনে নিতে হবে। যেমন ভাবে রসুল দিয়েছেন, যেমন ভাবে আল্লাহ দিয়েছেন, এই দিনটাকে আপনাকে এইরকম ভাবে মেনে নিতে হবে। তবেই আপনি জান্নাতের অনুসারী হতে পারবেন, জান্নাতে যেতে পারবেন, নসেদ কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের বুজুর্গানে দিনদেরকে, গোটা বিশ্বের আলেমদেরকে সঠিক সমাজ দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিদআতকে পরিহার করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে আমরা যারা ভুলের মধ্যে আছি, আমরা যারা অনেক বড় বড় আলেম মনে করে নিয়েছি, আমরা যারা মনে করেছি এর সামান্য বিষয়, বিদআত সামান্য বিষয় নয়। আপনি রসুলকে অপমান করে জান্নাতে যাবেন, এই কোশ্চিন কালেও হতে পারে না। তাই আমি সমস্ত শায়েখদেরকে, আলেমদেরকে বলবো, আমরা যারা আহলুল হাদিসও দাবি করেছি, আমরা যেখানে যারা বিদআতের সঙ্গে আপোষ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই বিদআতকে পরিহার করার তৌফিক এনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো, আমরা কখনো আমরা যেন বিদআতের সঙ্গে আপোষ না করে, আমরা যেন বিদআতকে পরিহার করে তোমার নবীর সুন্নাতের উপরে জীবন যাপন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক এনায়েত করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন,
প্রত্যেককে তুমি সুস্থতা শেফা দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত মুসলমানেরা যারা হসপিটাল নার্সিংহোমে আছে আল্লাহ প্রত্যেককে তুমি শেফা দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানরা যেখানে যারা অসহায় আল্লাহ তাদের তুমি সহায় হয়ে যাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন যারা হসপিটাল নার্সিংহোমে আছে আল্লাহ প্রত্যেককে তুমি সুস্থতা শেফা দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে থেকে যে সমস্ত আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিনের জন্য যারা যেমনভাবে বিবেক দিয়ে যারা আকল দিয়ে আল্লাহ দিনের কাজ করছে প্রত্যেককে তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولا ذكر الله تعالى أعلى وأولى وأجل وأتم وأهم وأكبر